সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ বদিউজ্জামান, সহকারী অধ্যাপক এবং সরকারি সিটি কলেজে কর্মরত আছি। আমি আজকে তোমাদের পদের ব্যক্তাত্ব এবং জাত্যাত্ব নিয়ে আলোচনা করব। রিলেশন বিটুইন ডিনোটেশন অ্যান্ড কনোটেশন। এর আগের ক্লাসে তোমাদের আলোচনা করছিলাম পদের ব্যক্তাত্ব। ব্যক্তাত্বকে বলা হয় সংখ্যার দিক বা পরিমাণের দিক, যেমন সকল মানুষ, সকল ছাত্র, সকল শিক্ষক, এটাই হলো ব্যক্তাত্ব। আর জাত্যাত্ব হলো গুণের দিক, যেমন মানুষের জাত্যাত্ব হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, আর জীবের জাত্যাত্ব হলো জীববৃত্তি। সভ্য মানুষের জাত্যাত্ব হলো তিনটা গুণ: জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সভ্যতা। আমি এখন পদের ব্যক্তাত্ব এবং জাত্যাত্বের বিপরীতক্রমী হ্রাসবৃদ্ধির যে নিয়ম হলো চারটি। 1 নম্বর নিয়ম হচ্ছে, যদি ব্যক্তাত্ব বাড়ে তাহলে জাত্যাত্ব কমে, যদি ব্যক্তাত্ব কমে তাহলে জাত্যাত্ব বাড়ে। 3 নম্বর হলো, যদি জাত্যাত্ব বাড়ে তাহলে ব্যক্তাত্ব কমে। 4 নম্বর হলো, জাত্যাত্ব কমলে ব্যক্তাত্ব বাড়ে। ছকের সাহায্যে ব্যক্তাত্ব জাত্যাত্বের সম্পর্ক, যেমন জীব, মানুষ, সভ্য মানুষ। জীবের ব্যক্তাত্ব হলো সকল জীব, মানুষের ব্যক্তাত্ব হলো সকল মানুষ এবং সভ্য মানুষের ব্যক্তাত্ব হলো সকল সভ্য মানুষ। আবার জীবের জাত্যাত্ব হলো জীববৃত্তি, মানুষের জাত্যাত্ব হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। সভ্য মানুষের জাত্যাত্ব হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সভ্যতা, এই তিনটা গুণ। আজকে আমি রিলেশন বিটুইন ডিনোটেশন অ্যান্ড কনোটেশন এর বাংলা হলো ব্যক্তাত্ব এবং জাত্যাত্বের সম্পর্ক। আমি বৃত্তের সাহায্যে কিভাবে আলোচনা করবে সেটা আমি তোমাদেরকে বুঝাবো।
উপরের এই বৃত্তের সাহায্যে ব্যাক্তার্থের পরিধি সবচেয়ে বেশি। ব্যাক্তার্থের পরিধি সবচেয়ে বেশি কারণ হলো যে জীবটা, এই জীবটার পরিধিটা সবচেয়ে বেশি ব্যাক্তার্থের দিক থেকে, এবং যাত্রার্থের পরিধিটা সবচেয়ে ছোট। এই পরিধিটি সবচেয়ে ছোট। আবার যাত্রার্থের দিক থেকে যাত্রার্থের পরিধি হলো সভ্য মানুষ, এর পরিধি সবচেয়ে বেশি। এখানে হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সভ্যতা, এই তিনটা গুণ আছে। আর সভ্য মানুষের ব্যাক্তার্থের দিক থেকে সভ্য মানুষের পরিধিটা ছোট, তো সকল সভ্য মানুষ। এখন এই ব্যাক্তার্থ এবং যাত্রার্থের যে সম্পর্কটা আমরা এখন আলোচনা করলাম। এর আগে আলোচনা করলাম ছকের সাহায্যে। এখন আমি variation, limitation of the rule of inverse variation, variation। পদের ব্যাক্তার্থ এবং যাত্রার্থের বিপরীতক্রমে হ্রাস বৃদ্ধির নিয়মটির সীমাবদ্ধতা। বিপরীতক্রমে সীমাবদ্ধতা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে পদের বিপরীত হ্রাস বৃদ্ধির নিয়মটি একক পদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। একক পদ বলতে আমরা একটু আগে আলোচনা করলাম জীব, মানুষ, সভ্য মানুষ। শুধু যদি বলি জীব তাহলে হবে না, একক পদ। যদি বলি শুধু মানুষ তাহলে হবে না। এই তিনটা জিনিসই থাকতে হবে, জীব, মানুষ, সভ্য মানুষ বা শিক্ষিত মানুষ, যেগুলো এই তিনটা জিনিসই থাকতে হবে। তাহলে পদের বিপরীত হ্রাস বৃদ্ধির নিয়মটি একক পদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ইহা শুধু জাতি উপজাতির ক্ষেত্রে প্রযোজ্য, বিশিষ্ট ব্যাপক পদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা এখানে জাতি উপজাতি, জাতি বলতে আমরা মুসলিম জাতি, হিন্দু জাতি, খ্রিস্টান জাতি, বৌদ্ধ জাতি এগুলোকে বোঝাচ্ছে না কিন্তু এখানে। আবার উপজাতি বলতে আমরা চাকমা, সাঁওতাল, গারো এগুলোকে বোঝাচ্ছে না। এখানে জাতি এবং উপজাতি বলতেছে যে জীব ও মানুষ এই দুটি শ্রেণীবাচক পদের মধ্যে যেটার বেশি ব্যক্তার্থ থাকবে সেটাই হলো জাতি, বেশি ব্যক্তার্থ থাকবে। তাহলে জীব ও মানুষ এই দুটার মধ্যে শ্রেণীবাচক পদের মধ্যে জীবের ব্যক্তার্থটা সবচেয়ে বেশি। জীবের ব্যক্তার্থ সবচেয়ে বেশি সকল জীব যখনই বলবো, এখানে মানুষ, যাদের জীব মানুষ, প্রাণী, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীও আছে, সকল জীব যখন বলবো। আর উপজাতি হলো দুটি শ্রেণীবাচক পদের মধ্যে ক্ষুদ্রতম ব্যক্তার্থ সম্পন্ন শ্রেণীটিকেই বলা হয় উপজাতি। যেমন মানুষ, মানুষ একটা এখানে উপজাতি, কারণ সকল মানুষ, আমরা জীব বলতে সকল জীব, এবং মানুষ বলতে আমরা বলতেছি সকল মানুষ। তাহলে জীবের সংখ্যাটা বেশি, সেই জন্য জীবটা হবে, সকল জীবটা হবে জাতি, আর সকল মানুষটা হবে উপজাতি। তাহলে জাতি এবং উপজাতি আমরা এই দুইটার সংজ্ঞা জানবো, যে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে বেশি ব্যক্তার্থ সম্পন্ন শ্রেণীটিকেই বলা হয় জাতি। তাহলে জীবটাকে বলা হয় জাতি। আবার দুটি শ্রেণীবাচক পদের মধ্যে ক্ষুদ্রতম ব্যক্তার্থ সম্পন্ন শ্রেণীটিকেই বলা হয় উপজাতি। তাহলে মানুষের উপজাতি। এখানে জীব ও মানুষ, ছাত্র শিক্ষক, এগুলো হলো দুটি শ্রেণীবাচক পদ। ছাত্র ও শিক্ষক এই দুটি শ্রেণীবাচক পদের মধ্যে আমরা জাতি বলবো কোনটাকে? বলবো ছাত্র ও শিক্ষক। এই দুটা শ্রেণীবাচক পদের মধ্যে আমরা বেশি ব্যক্তার্থ কোনটার মধ্যে আছে? বেশি ব্যক্তার্থ আছে ছাত্রের মধ্যে। এই ছাত্রটা হবে তখন হবে জাতি, আর শিক্ষক হবে উপজাতি। ব্যক্তার্থ জাতীয় নিয়মটি গাণিতিক অনুপাতের ক্ষেত্রে খাটে না, বা গাণিতিক অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দুইভাবে বলা যাবে। নিয়মটি গাণিতিক অনুপাত বলতে আমরা বুঝি 1:2, 2:3, 3:4, এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবার 4 নম্বর হচ্ছে যাত্রাত্ব বাড়ে না। কোনো কোনো বিশেষ ক্ষেত্রে ব্যক্তাত্ব বাড়লেও যাত্রাত্ব বাড়ে না। এগুলো হলো ব্যক্তার্থ এবং যাত্রাত্বের সীমাবদ্ধতা বা সমালোচনা। এই কটা তোমাদের জানতে হবে। তোমাদের পরীক্ষা অনেক সময় দুটো বৃত্ত দেওয়া থাকবে, অথবা ছক দেওয়া থাকতে পারে। হ্যাঁ, ওখান থেকে তোমাদের
সৃজনশীল প্রশ্ন হবে। আজকে তোমাদের এই পর্যন্ত ক্লাস শেষ হলো। এর পরের ক্লাসে তোমাদের পদের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ টার্ম নিয়ে আলোচনা করবে।